অনেকদিন বাদে তোমাদের কাছে এলাম। অ্যাকচুয়ালি আমি একটা অফিসের কাজে এখানে এসেছি একটু। জায়গাটা তোমরা হয়তো সবাই চেনো। জায়গাটা হচ্ছে গঙ্গাসাগর। এই দেখো পিছনে আমার সাগর। আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু ঘুরিয়ে, একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি। তার আগে আমি তোমাদের একটু দেখাতে চাই পুরো ভিউটা। এখানে মাছের হাট বসেছে। হ্যাঁ, এই দেখো এই জায়গাটা পুরো মাছের হাট বসেছে। এই টলে করে সব এসছে। এখানে বিভিন্ন ধরনের মাছ, ইলিশ, লোটে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে। চলো দেখাই তোমাদেরকে আমি সমুদ্রটা। এই হচ্ছে গঙ্গাসাগর। আমার পিছনে যেটা রয়েছে সেটা হচ্ছে গঙ্গাসাগর। একদম পিছনে, আমার পিছনে দেখতে পাচ্ছ কিনা তোমরা জানি না, আমি জাস্ট পিছনটা দেখো, দেখলে বুঝতে পারবে। আমি একটু ব্যাক ক্যামেরায় করে তোমাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর জায়গাটা, মানে এক্সিলেন্ট জায়গাটা, এক্সিলেন্ট। এখানে সূর্য অস্ত যাচ্ছে, তার মাঝখানে দেখো এক্সিলেন্ট জায়গাটা। তো তোমাদের তো এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি, তোমরা তো দেখে নিশ্চয়ই অবাক হচ্ছ। আর এই যে দূরে দেখছো মাছের ট্রলারগুলো এসছে, মাছ ধরা হচ্ছে। যে তোমরা ভাবতেই পারো দাদা এখানে কি করছে। অ্যাকচুয়ালি আমাদের অফিসের কাজে আমাকে বিভিন্ন জায়গায় প্রকিউরমেন্টের কাজ করতে যেতে হয়। কোথায় ট্রলার আসছে, বিভিন্ন ধরনের মাছের আড়ত কোথায় আছে, কারণ এগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেইগুলো লিঙ্কেজ করতেই আমি ওখানে গেছিলাম। আর এত সুন্দর পরিবেশে এসে না সত্যি মানে মন মুগ্ধ হয়ে গেছে। মানে আকাশ মেঘলা, মারাত্মক বৃষ্টি, মানে যেদিন থেকে এসেছি সেদিন থেকে বৃষ্টি। আর তার মধ্যে এই উত্তাল সমুদ্র। গঙ্গাসাগরে আমি এর আগে কোনো দিন যাইনি, এই প্রথমবার কর্মসূত্রে যাওয়া। আর যখন এসেইছি তো তখন ঠাকুরের কাছে একটুখানি প্রার্থনা না দিলে হয়। তো এই দেখো জেলেরা এখানে এসছে, সকালবেলা থেকে ওরা সমুদ্রে গেছিলো। এটা কিন্তু বিকেলবেলা, এটা কিন্তু বিকেল 4:30 5টার সময়ের তোলা ভিডিও। কেন কি ওরা সকালে যায় আর বিকেলে ফেরে। আর এই বিকেলবেলা দেখো এখানে সব জালে করে ওরা যে যে মাছগুলো এনেছে সেগুলো ছাড়াচ্ছে। ছাড়ানোর পরে এখানে তারপরে অকশান শুরু হয়, যে যে দামে কিনবে। তবে এখানে মাছের দাম অনেক তুলনামূলকভাবে কম। এখান থেকে যারা পাইকারি নিয়ে যায়, ব্যবসায়ীরাই মূলত নিয়ে যায়। এখানে কেউ খুচরো বিক্রি করে না, বড় বড় ব্যবসায়ী যারা আছে তারাই নিয়ে যায়। লোটের সাইজগুলো অনেক রকম মাছ, ভ্যারাইটি। একটা ছোট জালে এইসব যারা ইলিশ ধরে তারা ইলিশ ওর মধ্যে একটা বেলে ধরা পড়ে চিংড়ি। তাই ঘুরতে দেখতে আসছি। আমাকে দিতে পারছি আমার বন্ধুরা কলকাতায় বাড়ি, ওখানে দেখতে আমাদের মাছ তো আছে নাই, চলার নামে নেই না, দেখার কিছু মাছ নাই, নাই বলে কি নাই না মাছ না, এটা তুমি দাঁড়িয়ে পারতো নি। ওই যে কথা কইতা তোমার সঙ্গে কথা কইতা তোমার সঙ্গে একা গোটা মাছ ভর্তি, যে মাছের ঠেল গন্ধে তুমি চিনতে পারবো না। কথা কইবে তোমার সঙ্গে। 35 মিনিট 35 মিনিট 38 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 মিনিট। এগুলো ব্যাগে করে চলে যাবে, এবং জালি করে পাঠিয়ে দেবে। জানে একটু মাটি দিতে হবে নাকি? হ্যাঁ, মাটি সুজিতার ঘটে আমার ঘটে, তোমার চিনি ছাড়া নাকি? না না, সুজিতা কি চায় আমি দিয়ে দেবো, আর আমার তো যাও। ছোটই। ছোট্ট ইলিশ। আর এই যে মার্কেটগুলো ঘুরছি না, এগুলো কিন্তু একটা মার্কেট নয়,
একটা সাগরে আছে, একটা নামখানায় আছে, একটা নিশ্চিন্তপুরে আছে, একটা নগেন্দ্র বাজারে আছে। তো অ্যাকচুয়ালি এই সমস্ত জায়গা থেকে মাছ আমি দেখতে গেছিলাম, কেন কি আমাদের তো তোমরা জানোই আমাদের যে অর্গানিক অ্যাপ আছে সেখানে আমরা যাতে সরাসরিভাবে উইদাউট প্রিজারভেটিভ যে সমস্ত মাছগুলো সমুদ্র থেকে নদী থেকে তোলা হয় সেইগুলোকে যাতে আমরা আনতে পারি এবং সেখানকার লোকের সাথে লিঙ্কেজ করে। তো আমি সেই জন্য এই সমস্ত মার্কেটগুলো একটা অবজারভেশন করতে গেছিলাম, অর্গানাইজেশনের তরফ থেকেই আমাকে পাঠানো হয়েছিল। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা কোন কোন জায়গা থেকে কিভাবে কতটা করে মাছ ওদের কাছ থেকে নিয়ে আসতে পারবো। আর এই যে দেখছো লট লট মাছ পড়ে আছে, এগুলো কিন্তু একদিন মানে নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এগুলো অকশান হচ্ছে, দাম উঠছে সাথে সাথে। মানে এখানে কিন্তু কোনো মাছ ফ্রিজে কেউ তুলে নিয়ে যায় না বা বরফ দিয়ে কেউ রাখে না, সরাসরি সমুদ্র থেকে আসছে, এখানে সমুদ্রের ধারেই বিক্রি হচ্ছে এবং এখান থেকে ব্যবসায়ীরা তুলে নিয়ে নিজেদের মতো বিক্রি বাট্টা করছে। তো এরকম ধরনের অভিজ্ঞতা সত্যিই সবার জীবনে আসে না, আমার জীবনে এসেছে এই কর্মসূত্রের জন্য। তো এটা আমার খুবই ভালো লাগে। আর বাঙালি তো জানোই মাছে ভাতে বাঙালি, তো আমার তো মাছ সত্যি মাছ হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিস। দেখতে আমার ভীষণ ভালো লাগে, কিনতেও ভালো লাগে। যদিও আমি নিজের জন্য কিছুই কিনিনি, এগুলো শুধু আমরা অবজার্ভ করতে গেছি, দরদামগুলো কীরকম যাচ্ছে সেইগুলো দেখতে গেছি এবং তাদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করতে গেছিলাম যাতে আমরা আগামী দিনে ওইখান থেকে সরাসরি মাছগুলো ট্রলার থেকে আমরা এখানে নিয়ে আসি। 50 টাকা, 60 টাকা, 60 টাকা, 60 টাকা, 60, 65, 65। তো সকাল সকাল উঠে পড়েছি আমি, উঠে এখন যাচ্ছি, যেহেতু গঙ্গাসাগর এসেছি পুজো দেবো না এটা তো হয় না। তো আমাদের একজন স্টাফ এখানে রয়েছে, সেই আমাকে বাইকে করে সমুদ্রে নিয়ে যাচ্ছে স্নান করানোর জন্য এবং মন্দিরে নিয়ে পুজো দেওয়ার জন্য। তো সকাল সকাল পুজো দিয়ে আবার আমাকে কাজে বেরোতে হবে। তো চলো সঙ্গে থাকো, সমুদ্রে যাব, স্নান করব, ঠাকুরকে দর্শন করব, তোমাদেরকেও দেখাবো। অস্থায়ী দোকান বসছে। আগে এখানে স্নান করতে, তাই তো? সেখানে সব অস্থায়ী করে বসছে, সব ভেঙে গেছে বলে। এটা হচ্ছে তোমাদের যে কটেজ সেটা পঞ্চায়েত সমিতি। এগুলো চালায় কারা? এটা হ্যাঁ, লোকাল লোক চালায়, ডাক ভাড়া
দিতে গেলে মন থেকে দিতে হয়, পয়সা দিয়ে সব কিছু হয় না। চলো চলো, বৃষ্টি নেমে গেল। তোমার কি আর যাওয়া পুরো ভন্ড হয়ে গেল আজকে বৃষ্টির জন্য। পুজো দেবে না, তুমি চান করনি বলছো, আর পুজো দিচ্ছ? হাত ছাড়ো কথা, তুমি দিচ্ছে যাবে মন্দিরে উঠছি, আবার নদী ধারে গেছিলাম তো, একটু জল মাথায় জল দিতে হয় তো। মাথা জল দিয়ে দিয়েছি। জন্য কেন করবো? শুধু বাড়ির জন্য? বৌদিকে নিয়ে আসে, কবে না কবে মরে চলে যাবে, ওসব লোকই একজন একজন মন্দিরে সাগর থেকে ঘুরে নিয়ে যাও, নিয়ে আসবো। নিয়ে আসবো, ঠিক আছে। একটু ফ্রি টাইমে আসবে, আমাকে ফোন করে দেবে, একটা ছোটো গাড়ি রিজার্ভ করবে, চলে আসবে। ছেলে মেয়ে, ছেলে দুটো মেয়ে ঘুরে যাবে। তো কালকের এক্সপিরিয়েন্সটা শুনলাম, যেটা হয়েছে মোটামুটি 7:30-8টা নাগাদ আমরা বেরিয়েছি ভেসেল ধরার জন্য। ভেসেল রাত্রি 3টে মার্কেট ঘুরেছি, 3টে মার্কেট ঘোরার পরে 8টা বেজে গেছে। মুষলধারে, মানে 3 দিন ধরে সাগরের, তুই ওয়েদার ফোরকাস্ট দেখ, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এবার যাই হোক, আমার তো একটা ছাতা ছিল, কোনো মতো রকমভাবে ভিজে ভিজে গেছি, গিয়ে দেখছি ভেসেল চলে গেছে, মানে ভেসেল ওই দিনকের মতো শেষ। এইবার আমার সাথে যে ছিল, আমাদের যে ওখানকার ভলেন্টিয়ার, বলছে দাদা চলুন পার্সোনাল ইয়েতে যাব, মানে প্রাইভেট নৌকায় যাব। তা আমি বললাম হয়তো সেরকমই নৌকাটা হবে ভালো। ওমা, গিয়ে দেখছি সেই মাঝিদের যেরকম ইয়ে থাকে, প্লেন নৌকা, মাছ ধরার নৌকা প্লেন, জাস্ট একটা দুজন বসতে পারবে এরকম ছাউনি দেওয়া, আর এদিকে বৃষ্টি পড়ছে, অসম্ভব বৃষ্টি, মানে নদী এরকম ওতল পাতাল হচ্ছে। কোনো মতেতে উঠলাম, অনেক লোক উঠেছে, আমি একা না, প্রচুর লোক উঠেছে। উঠে এবার ছাতা খুলে তো বসতে পারছি না এরকম ভাবে, মানে ঝড়ে তো ইয়ে হয়ে যাচ্ছে। ওরা কি করলো, একটা ত্রিপল দিল, সেই ত্রিপল নিয়ে দাঁড়িয়ে না, সবকে এরকম বাবু হয়ে এরকম ভাবে নিচু হয়ে বসতে হবে, ত্রিপলটা উপর দিয়ে চলে আসলো, ধরে বসে থাকতে হবে এরকম ভাবে, ঠিক আছে? কারণ মাঝি তো পিছনে, ও তো দেখবে, দাঁড়িয়ে পড়লে তো দেখতে পাবে না নাবি। তো বসে আছি, প্রায় 15 মিনিট বসার পর বললো 30 জন না হলে ছাড়বো না। ভালো, 30 জন হলো, 30 কেন 50 জন হয়ে গেছে, কারণ লাস্ট ছাড়লো। ছাড়ার পরে নৌকা কিছুটু যাওয়ার পরে, কারণ ওটা হুগলি নদী, মানে গঙ্গার মিলনস্থল, ওটা সাগরে। কিছুক্ষণ বাদে দেখছি আমি পুরো হেলে যাচ্ছিলাম, এদিক খেলছি, যেহেতু ভেতরে বসে আছি বুঝতে পারছি না জলের ইয়েটা কি, কিন্তু আমি কিছুটা চেষ্টা করেছি ভিডিও ক্লিপস করা। ওই ত্রিপলের ওপর দিয়ে মেঘ ডাকছে, বাজ পড়ছে, আর জলে আমরা চলছি। ছোটবেলায় দেখতাম না ওই যে কার্টুনের গল্পগুলো, বর্ষার রাতে নৌকা চালাচ্ছে যেরকম, একদম সেই রকম লাগে একদম, মানে সবাই এরকম ভাবে বসে আছি আমরা, মানে প্রত্যেকে, মানে কতক্ষণে ওপারে পৌঁছাবো আমরা, মানে 45 মিনিট চলেছি আমরা নৌকাতে, 45 মিনিট, 1 ঘন্টার রাস্তা। যেহেতু পার্সোনাল বলে ও স্মুথে বেরিয়ে চলে গেছে, মানে জোরে জোরে টান দিয়েছে আর কি। এবার আধ ঘন্টা পর যখন সবার মোটামুটি দম বন্ধ মতো অবস্থা, তখন নাবিক বলছে যে আরও কিন্তু 15-20 মিনিট লাগবে। তখন ধরে প্রাণ এসছে, মানে মনে হচ্ছে যে আর 10-15 মিনিটে পৌঁছাবো অ্যাটলিস্ট। তারপরে যখন ঢুকলো ঢোকার পরেও আবার কেস দেয়, যেখানে রাখার কথা সেখানে রাখিনি, কারণ সেখানে ভাটা, ঠিক আছে? এমন জায়গায় রাখলো
যেখান থেকে জল হাঁটু অবধি জল পেরিয়ে যেতে হবে ঘাট অবধি, মানে ওই জায়গাতেই রাখবে। ওই রাত্রিবেলা তখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে প্রায়, ওই রাত্রিবেলা প্যান্ট গুটিয়ে এদিকে নদী আর এদিকে ঘাট, মানে পড়ে গেলে নদীতে ওই জলের ওপর দিয়ে। আর আমার সাথে যে ছিল তারা তো ওখানকার লোক, সে একদম বেরোদা চলো বলে ও তো বেরিয়ে চলে গেল। এবার আমি যাবো কি করে, আমি ছিল। তো ওনাকে ধরে ওনাকেও ধরলাম, আমিও ধরে জলের ওপর দিয়ে সে পাড়িয়ে ইয়েতে পৌঁছালাম, মানে অ্যাটলিস্ট টোটো স্ট্যান্ডে পৌঁছালাম। মানে বুকে মানে সবার এরকম করছে, মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, এদিকে জলের ওই আর প্রচন্ড ইয়ে। আর এই বড় নদীতে ওগুলোতে হিসাবে ছোট নৌকা। হ্যাঁ, ছোট নদীতে ওটা আবার বড় নৌকা, কিন্তু অত বড় বড় নদীতে হিসাবে ওটা ছোট নৌকা। ওটা না হুগলি নদীর মিলনস্থল, মানে গঙ্গার মিলনস্থল। মানে আমরা যেখান থেকে ক্রস করছি, মানে ধর এই যে হুগলি গেছে তো ওপর হুগলি নদীর মাঝখান দিয়ে গেছে, গিয়ে ওই দিকটায় গিয়ে পৌঁছেছে। সে মানে আমি তোকে বলে বোঝাতে পারবো না, জলের ঝাপট এমন ভাবে আসছে না চারদিক দিয়ে, মনে হচ্ছে যেন নৌকাটা এক্ষুনি ডুবে যাবে। নৌকা দুলছে তেমন।